আসসালামু আলাইকুম। আমার সামনে যিনি আছেন উনি হচ্ছেন তানজিলা খাতুন। আমরা খুলনা জেলার সিদ্দিকিয়া মহল্লার সোনার বাংলা স্কুলের সামনে আছি। তানজিলা খাতুনের এখানে একটা বিজনেস প্রতিষ্ঠান আছে আরিয়ান ফ্যাব্রিক্স নামে, এবং আমি যতটুকু জানি যে খুলনা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উনি প্রশিক্ষণ নিয়েছেন, এবং ওনার সাথে আমার কথা বলে মনে হয়েছে উনি একজন সংগ্রামী একজন মানুষ। উনি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে এই পর্যন্ত এসছেন, এবং ওনার মাধ্যমে আমি যেটা জেনেছি প্রায় 500-র অধিক নারী খুলনাতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তারা আয় রুজি করছেন, এবং উনি মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি তানজিলা খাতুন। হ্যাঁ, হ্যাঁ। আমি 1992 সালে খুলনাতে জন্মগ্রহণ করি জি। এবং আমি আমার বাবার প্রথম সন্তান। ওকে। আমার পরে আরও দুইটা ভাই আছে। আর বাবা বাহিরে ছিল দীর্ঘদিন যাবৎ। হুম। আমার বিয়ে হয় 2010 সালে। আচ্ছা। বিয়ের পরে লেখাপড়া বন্ধ করিনি, লেখাপড়া চালিয়ে গিয়েছি, কিন্তু রক্ষণশীল পরিবার হওয়ার কারণে চাকরি বা কাজকর্মে একটু বাধা ছিল। আচ্ছা। কিন্তু আমার কথা হচ্ছে যে চাকরি করলেই যে সব কিছু করতে হবে এমন কোনো কথা না। আচ্ছা। স্বাধীন পেশা থেকেও মানুষ কিছু করতে পারে। জি। সেই স্বাধীন চেতনা থেকে আর আমার জিদ থেকে আমি ছোটোখাটো কাজ শুরু করি। সর্বপ্রথম একা থেকে বিভিন্ন রকম হাতের কাজ শিখলেই আমার জন্য কেমন একটা মাথায় উদ্ভট লাগতো যে এই কাজটা আমাকে শিখতেই হবে। তারপরে 2018 সালের আপনার 10/10-এ আমি একটা ট্রেনিং নিলাম যুব উন্নয়ন থেকে, অপ্রাতিষ্ঠানিক ট্রেনিং। এলাকা ভিত্তিক কিছু মানুষ বলাবলি করলো আমাদের যে প্রাথমিক বিদ্যালয় আছে সোনার বাংলা প্রাইমারি বিদ্যালয়, ওইখানে নাকি হচ্ছে 6 দিন ব্যাপী একটা অপ্রাতিষ্ঠানিক ট্রেনিং করাবে যুব উন্নয়ন, ওইখানে কোনো টাকা লাগবে না এবং সরকারি সার্টিফিকেটও দিয়ে দিবে। যখন সার্টিফিকেটের কথা শুনেছি তখন আর আমার সহ্য হয়নি, কারণ আমি হাতের কাজ জানি কিন্তু আমি সার্টিফিকেট আমার কোনোটাই নেই। সার্টিফিকেট ছাড়া তো বাইরে আমি বেরোতেও পারছি না, কাজও করতে পারছি না। তখন আমার মনের মধ্যে আসলো যে এই কাজটা আমার শেখা উচিত। যদিও বাচ্চা ছোট ছিল, মাকে কনভিন্স করলাম, আমার বাসা পাশেই, আমি কাজে ঢুকে পড়লাম। যখন আমি কাজ শিখতে গেলাম, প্রথম দিন আমাদের ওপেনিং ক্লাসে আমাদের সদর ইউনিটের সাইফুল ইসলাম পায়েল স্যার ছিলেন। উনি আমাদের এসে 5টা পর বিষয়ে ধারণা দিল। একটা মানুষের সফল হতে গেলে কি কি লাগে, 5টা প লাগে। আচ্ছা। এই কথা শুনে আমি মনে করলাম যে আমার কোথায় কোথায় গ্যাপ আছে। তখন আমি তাদের সাথে অনেকক্ষণ কথা হয়েছে। স্যার আমার প্রতি ইন্সপায়ার হয়ে বললো, আপনি অফিসে আসেন, আপনার ভিতরে আমি কিছু দেখতে পাচ্ছি, আমি আপনাকে নিয়ে কাজ করতে চাই। এই কথাগুলো কত সালের কথা? এটা 18 সালের কথা, 2018 সালের কথা। যুব উন্নয়ন অধিদপ্তরে যে পায়েল স্যার একটা ঘাস ফুল যেভাবে ঘাস থেকে তুলে নিয়ে সুন্দর করে সাজিয়ে ফুলদানিতে রাখা হয়, যুব উন্নয়ন ঠিক ওইভাবেই আমাকে একটা রূপ দিয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। সর্বপ্রথম ব্লক বাটিক থেকে 2019 সাল থেকে আমি 30 জনকে নিয়ে একটা অপ্রাতিষ্ঠানিক ট্রেনিং শুরু করলাম। আমি 18 সালে নেওয়ার পরে 10/10-এ এবার 19 সালে আমি প্রথম 30 জনকে নিয়ে ট্রেনিং করালাম ব্লক বাটিকের উপর। ওই কাজ দেখে সে আরো খুশি। তারপরে আমি যুব উন্নয়ন থেকে ফ্যাশন ডিজাইনিং কোর্স কমপ্লিট করলাম 3 মাসের, এটা একটা বিশেষ কোর্স। মৎস্য ট্রেনিং করলাম 1 মাস ব্যাপী। তারপর হচ্ছে আপনার গবাদি পশুপালন, হাঁস মুরগি, তারপর প্রাথমিক চিকিৎসার উপর 3 মাস ব্যাপী একটা ট্রেনিং করেছি। আবার কম্পিউটারের উপর 6 মাসের বেসিকের একটা ট্রেনিং করেছি। 1 মাসের ফ্লান্সিং এর একটা ট্রেনিং করেছি। 15 দিনের আপনার হচ্ছে গিয়া মাশরুমের উপর ট্রেনিং করেছি। জিদ করে স্যারদের খুব হাতে পায়ে রিকোয়েস্ট করে, কারণ একটা দুটার বেশির উপরে তো ট্রেনিং করতে দেয় না, কিন্তু আমার আগ্রহ দেখে আমি যশোর পর্যন্ত যে উদ্যোক্তা বুট ক্যাম্প করে আসছি। যশোরে প্রথম কেউ নারী উদ্যোক্তা বুট ক্যাম্প করেছে, ওইখানে স্টে করার মতন নারীদের সুব্যবস্থা নেই, যার কারণে ছেলেদের দেয়। তাদের কাছে আমি বলেছি আমি আমার গ্যারান্টি আমি নিজে নিচ্ছি, আমাকে ট্রেনিং করতে দিতেই হবে। আমি একা শিখবো এটা নয়, আমার জিদ আমার সাথে, আমার এলাকায় আমার পরিচিত যত নারী আছে, নারী কি, আমি পুরুষদেরও ট্রেনিং দিয়েছি, ছেলেদের। যুব বলতে নারী পুরুষ উভয় বোঝায়। খুবই সুন্দর। তো আপনি যে 550 মানুষকে আপনি প্রশিক্ষণ দিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে, আপনি একজন উদ্যোক্তা হয়েছেন, এদের মধ্যে থেকে কতজন মানুষ বা কতজন নারী বা পুরুষ তারা এখন আয় রুজি করছে, আপনার কোনো হিসাব আছে? আমার সাথেই তো 20-25 জন অ্যাটাস্টেড আছে ডাইরেক্টলি। আপনার সাথে 20-25 জন অ্যাটাস্টেড, এখানে আমরা অনেক আপারা আপনার সাথে কাজ করছে, আরো আছে 20-30 জন সরাসরি আপনার সাথে কাজ করে। সরাসরি আমার সাথে কাজ করে, যেমন এই নকশি কাঁথার যে কাজগুলো, এগুলো তো আর এখানে বসে আমার জায়গা শর্ট, বড় কাঁথা আছে, এই যে কাজগুলো করি আমার জায়গা শর্ট, আমি
স্টুডেন্টরাই আঁকায় দেয়। এগুলি আপনি কত টাকা করে বিক্রি করেন এক একটা নকশি কাঁথা? এখানে ধরেন 2500-3000 টাকা কাজের উপরে কাজের উপরে আপনি এগুলি বিক্রি করেন, ডিপেন্ড করে। তো এগুলি আপনার আবার বিক্রি বেবি হয়? কাঁথা আছে। হ্যাঁ, এগুলি সব আপনার বিক্রি হ্যাঁ। হয়। খুবই আর সুন্দর। নানা জি, আপনি একটা পুরস্কার এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিঠার, আমি যে পিঠা। শুধু হাতের কাজ জানি সে না, হ্যাঁ, আপনি রান্নায়ও পিঠা প্রচুর। পিঠা বানানো কেন? হ্যাঁ। আচ্ছা, আরেকটা পুরস্কার দেখতে পাচ্ছি এখানে আছে, এটা হচ্ছে 2025 সালে খুলনা বিভাগ থেকে বিভাগীয়ভাবে প্রথম হয়ে জাতীয় পুরস্কার নিয়ে আসছি যুব উন্নয়ন এটা একটা থেকে। জাতীয় পুরস্কার যুব উদ্যোগ খুলনা বিভাগ থেকে আপনি বিভাগীয়ভাবে প্রথম হয়েছি। বিভাগ থেকে এখন আপনি তো কোনো প্রথম কোঠা হয়েছেন। নেই, নারী এখন পুরুষ উভয়েই সমান। পেয়েছেন, তো আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সুন্দর একটা জাতীয়ভাবে পুরস্কার পেয়েছেন। আপনার সাথে কথা বলে যেটা জানলাম যে আপনার মধ্যে এক ধরনের জেদ কাজ করে, যে মানে কাজগুলো মানুষকে শেখানোর জন্য, এবং আপনি নিজেই আপনি একটা কাজ জানেন সেটা বড় কথা না, আপনার কাজটাকে আপনি কতজনকে জানাতে পারতেছেন এটাই কিন্তু আমার কাছে বড় বিষয়। অত্যন্ত সুন্দর। আমি একটা কাজ জানি বা আপনি একটা কাজ জানেন, সেটা বড় কথা নয়, আপনি কতজনকে শেখালেন এটাই সেটা বড় সবচেয়ে কথা। বড় কথা। আমি মনে করি যে আজকের আমাদের যে আলোচনাটা হলো, আমি যদি এই কথাটা বড় করে দেখি, আমি আবারও বলছি, আমি জানি আপনি জানি, সেটা বড় কথা নয়, আপনার মাধ্যমে কতজন শিখলো, কতজন আয় রুজি করছে, সেটা বড় কথা। এখানে আমি মনে করি অনেক বড় একটা কাজ আপনি করছেন, আপনার সমাজকে দিচ্ছেন। জি, একটা সুই অনেক ছোট জিনিস, অনেক মানে মূল্যহীন জিনিস, জি, খুব জি, কম দাম, কিন্তু জি। এই একটা সুই যে একটা মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে জি, জি, সেটা আমার এখানে এসে সুই সুতার মধ্যে না ঢুকলে আপনি বুঝবেন না। আমি বুঝবো না। চ্যালেঞ্জ কি আপনার আসে ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে ছেলে মেয়ে আছে, এদেরকে একটু লালন পালন করতে গেলে, একটু সময় দিকে গেলে একটু ওদিক কষ্ট করে ম্যানেজ করে নিতে হয়, ম্যানেজ করে নিতে হবে। সেটা আছে। মেয়েদের জীবন বলতেই তো স্ট্রাগল, মেয়েদের জীবন বলতে স্ট্রাগল আছে। এইটাকে উপেক্ষা করতে পারলে মানে সে সাকসেস। আচ্ছা, 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 এটাকে এটাকে ম্যানেজ করে নিতে হবে। ম্যানেজ কিন্তু। আর এটাকে- আপনি আরেকটা কথা বলেছেন যে মানুষের ইচ্ছে শক্তিটা হচ্ছে মেইন, তাই তো? জি, মানুষ ইচ্ছে, আমি আমি আমাকে আপনি কাজ করবেন, এই ইচ্ছাটা আপনি যখনই মনের ভিতরে আনবেন ওই কাজে আপনার সফলতা আসবেই, আপনাকে করতেই হবে। আপনাকে করতেই হবে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো যুব উন্নয়নের সদর ইউনিট এবং জেলা অফিস থেকে, যদি আমার পথ চলাটা সদর ইউনিট থেকে শুরু, কিন্তু খুব তাড়াতাড়ি জেলা অফিসও আমাকে আপন করে নিয়েছিল। আমার ভিতরে কিন্তু বেসিক্যালি ডিফারেন্স কিছু ছিল না, আমি একটা সাধারণ মেয়ে ছিলাম যে কিছুই চিনতাম না। সেখান থেকে 5টা প বুঝিয়ে আমার জীবনটাকে পরিবর্তন করে আপনি দিল। যদি আবারও বলতেন পগুলো কি কি? 5টা প কি? 5টা পয়ের প্রথম হচ্ছে পরিশ্রম, পরিশ্রম, পরিকল্পনা, পরিকল্পনা, পুঁজি, পুঁজি, তারপরে হচ্ছে আপনার পজিশন, পজিশন, আর হচ্ছে ট্রেনিং, ট্রেনিং, আচ্ছা, প্রশিক্ষণ। এই 5টা প যদি কেউ কনফার্ম করে থাকে তার লাইফ সেটেল হয়ে যাবে। আমরা চাই আপনার এই যে আদর্শ, আপনার যে আপনার ভেতরে যে কাজ করে জিনিসটা, আপনার মাধ্যমে আরো অনেক নারী যারা মানে তারা তাদের ভাগ্যের পরিবর্তন হোক, এবং আপনি যুব উন্নয়ন অধিদপ্তর যে আপনাদের একটা সুন্দর একটা আইডিয়া দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে আপনাদেরকে, আপনাদের কাজ করার একটা রাস্তা দেখিয়েছে। তো যুব উন্নয়ন অধিদপ্তর খুলনাতে যারা কাজ করেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবথেকে বড় কৃতজ্ঞতা আমার জ্ঞাপন করা উচিত, তারা না থাকলে আমি এই প্ল্যাটফর্মে কখনোই সফল হতে পারতাম না। আশা করি যে ওনারা যখন হেল্পফুল, হ্যাঁ, এই যে এই কথাগুলো আপনি বললেন, আমি মনে করি যখন ওনারা এই কথাগুলো শুনবেন বা দেখবেন আমাদের কথাগুলো। আমার কিন্তু এই বাড়ি ছিল না, আমার বিয়ের পরে আমি ভাড়া ছিলাম, আমি যুব উন্নয়ন থেকে কাজ শিখে কাজ করে আমি কিন্তু এই বাড়ি করেছি। আমরা যে আমার সফলতার আরেকটা পুরস্কার। খুবই সুন্দর। আমরা যে বিল্ডিংটাতে আছি, এটা কয়তলা বিল্ডিং? 4 তলা করা যাবে, 2 তলা পর্যন্ত এটা 4 তলা একটা ফাউন্ডেশন দেওয়া আছে, 2 তলা পর্যন্ত কমপ্লিট করা আছে। এখানে নিচতলাতে এখানে বুটিক্সের আপনার ফ্যাব্রিক্সের নারীরা কাজ করে। তানজিলা খাতুন, আপনার স্বপ্ন পূরণ হোক, আপনার মাধ্যমে অনেক নারীরা আলোর মুখ দেখুক, সেটা চাই। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো।